দিনহাটা পুরসভায় বিরাট দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এমনকি এই দুর্নীতির অভিযোগে ইস্তফাই দিয়ে দিলেন চেয়ারম্যান। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কতদিন ধরে এই দুর্নীতি, কত টাকার দুর্নীতি, কিসের দুর্নীতি? দেখো, দিনহাটা পুরসভার চেয়ারম্যান বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। দেখা যাচ্ছে দিনহাটা শহরে যে বিল্ডিং নির্মাণ হয়, বিভিন্ন বাসিন্দা বাড়িঘর নির্মাণ করেন, সেক্ষেত্রে যে বিল্ডিং প্ল্যান পাস হয় সেই বিভাগেই দুর্নীতি হয়েছিল। সেই বিল্ডিং প্ল্যান বিভাগের যারা কর্মী রয়েছে তারাই পুরসভার চেয়ারম্যানের সিল এবং সই জাল করে নকল প্ল্যান পাসের রসিদ দিয়েছেন বাসিন্দাদের কাছে। সম্প্রতি এমনই অভিযোগ উঠে আসে এবং তারপর একের পর এক অভিযোগ উঠে আসে। কার বিরুদ্ধে অভিযোগ উঠে আসে? পুরসভার বিল্ডিং প্ল্যান পাস বিভাগের এক কর্মী রয়েছেন উত্তম চক্রবর্তী, এবং পুরসভার বড়বাবু যিনি রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এবং যেহেতু চেয়ারম্যানের সিল এবং সই জাল করা হয়েছে, করে তাই এই কাজটা করানো হয়েছে, যার দায় পুরসভার চেয়ারম্যানও এড়াতে পারেন না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এরপরই আজ দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী তিনি তার পদত্যাগপত্র পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে। আমি একবার দেখাই আগে শুভঙ্কর, গৌরীশঙ্কর মাহেশ্বরী তিনি পুরসভার চেয়ারম্যান, তিনি কি বলছেন? সাধারণ মানুষ প্রতারিত হয়েছে কিছু জাল চক্র দ্বারা পৌরসভার বাইরে। আমি পৌর বোর্ডের চেয়ারম্যান, আমি চাই এটা সঠিক তদন্ত হয়ে সঠিকভাবে আসল ঘটনা সাধারণ মানুষের সামনে আসুক, এই চিন্তা ভাবনা করে আমি সরে দাঁড়ালাম। না, আমার নিজের বিবেক আছে না, পার্টি তো পার্টির জায়গা, আমার নিজের বিবেক আছে না। আমার দলটার দুর্নাম হবে, আমি একটা চেয়ারে থাকবো, সেটা তো হতে পারে না। নজরে আসলে কি কেউ সুযোগ পাইতো? নজরে আসতো, তাহলে কেউ জানতে পারতো। নজরে আসা মাত্রই তো আমরা অ্যাকশন নিচ্ছি। কতদিন ধরে এই দুর্নীতি হচ্ছিল এখনো পর্যন্ত জানা যাচ্ছে? তাহলে নজরে এলো না কেন? কি করে এলো না? এত কোটি কোটি টাকার দুর্নীতি কি শুভঙ্কর একদিনে হয়? একেবারেই হয় না। এখন গত বছর ধরেই এই ধরনের দুর্নীতির অভিযোগ উঠে আসছিল। দিনহাটা শহরে যে বিল্ডিং নির্মাণ হচ্ছিল, সেই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে বাসিন্দাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল, কিন্তু তাদের পুরসভায় সরকারি খাতে সেই টাকা এই বিভাগের কিছু কর্মী তারা সকল সই পুরসভার চেয়ারম্যানের সই জাল করে এবং সিল দিয়ে সেই সই বিল্ডিং পাস করার কাগজ দিয়ে দিচ্ছিলেন। কিন্তু গোটাটাই ফ্রড। সম্প্রতি সে বিষয়টি নজরে আসতেই পুরসভার তরফে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেই বিভাগের কর্মীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে যেহেতু চেয়ারম্যান এর দায় এড়াতে পারেন না, পার্থনাথ সরকার কাউন্সিলর তিনি কি বলছেন দিনহাটা পুরসভার? দেখুন। আমাদের অলরেডি গতকাল থেকে একটা মাইকিং শুরু হয়ে গিয়েছে। আমাদের দিনহাটা আপন ঘরে একটি ইউনিট ওখানে খোলা হচ্ছে। আমরা সাধারণ নাগরিকের কাছে অনুরোধ করছি, আপনারা এসে সেখানে নিজেদের প্ল্যানগুলো এসে দেখিয়ে চেক করে নিয়ে যান। যদি কারো কোনো সেখানে প্রবলেম থাকে সেটাও সাথে সাথে এফআইআর করার জন্য আমরা সেখানে ইউনিট করছি। সেটা সরকারি ব্যাপার, সেটা ভুয়ো যে করেছে শাস্তি হবে। এবার তাদের ক্ষেত্রে কি ডিসিশন হবে সেটা বোর্ড বসে সিদ্ধান্ত নেবে, সেটা তো আমি একা বলতে পারি না। এটা একটা বোর্ডের ব্যাপার, তাদের কি হবে না হবে সেটা আমরা নেক্সট আগামী বোর্ড মিটিংয়ে আমরা সেটা বোর্ড মিটিং করে সেটা সিদ্ধান্ত নেব। আর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলছেন যে গৌরীশঙ্কর মাহেশ্বরী হয়তো ব্যক্তিগত কারণে পদত্যাগ করতে পারেন, তবে পুলিশ এর উপরে নজর রাখছে। চেয়ারম্যান পদত্যাগ করেছে, তার ব্যক্তিগত ব্যাপারে পদত্যাগ করেছে, যেটা আমি শুনেছি। উনি বলেছেন যে যেহেতু একটা অভিযোগ এসছে এবং পুলিশ তদন্ত করছে, সেই তদন্ত যাতে ভালোভাবে হয় তার জন্য উনি চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়ে, মানে বলা যেতে পারে যে সৌজন্যের পরিচয় দিয়েছেন বা সাহসিকতার পরিচয় দিয়েছেন পদত্যাগ করে। যে দোষী সে শাস্তি পাবে। আমি যতদূর জানি চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ বা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে বলে আমার জানা নেই, আমি যতদূর শুনেছি। সব ব্যাপার জি সাক্ষী হিসেবে অনেক সময় ডাকে।